পিএসজি যেন রিয়াল মাদ্রিদকে সাবান ছাড়াই ধুয়ে দিল। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে 4-0 গোলের বিশাল ব্যবধানে পিএসজির কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের বিদায়টা রাঙাতে পারল না তারা। ওসমান ডেম্বেলে ব্যালন ডিওরের দিকে আরেক ধাপ এগিয়ে গেল, আর শেষ দিকে গঞ্জালো রামোসের গোলের পর সতীর্থ দিয়েগো জোটাকে স্মরণের মাধ্যমে একটা ক্লাসি ও মনোরম ফুটবল উপহার দিল পিএসজি। বাংলাদেশ সময় রাত 1টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ট্রাফিক জ্যামের কারণে খেলোয়াড়রা মাঠে পৌঁছাতে দেরি করেন, তাই ম্যাচ শুরু হয় 10 মিনিট পর। শুরু থেকেই আক্রমণের উপর আক্রমণ করতে থাকে পিএসজি। মাত্র 5 মিনিটের মাথায় রিয়ালের গোলবারের দুটো শট নিয়ে নেন পিএসজির ফরওয়ার্ডরা। 6 মিনিটের মাথায় আবারও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। রাউল এসেন্সিওর ভুলে রিয়ালের জালে প্রথম গোল উপহার দেন ফাবিয়ান রুইজ। মিনিট 3 পরে আবারও রিয়ালের শিবিরে ছন্দহীন রক্ষণের প্রতিবিম্ব ফুটে উঠে। রুডিগারের থেকে বল কেড়ে নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন উসমান ডেম্বেলে। সিজনের 35তম গোল পেয়ে যান ফরাসি ফরওয়ার্ড। সেই সাথে ভেলনের দৌড়ে আরো পাকাপোক্তভাবে এগিয়ে যান ডেম্বেলে। লস ব্ল্যাঙ্কোসদের ছন্নছাড়া ডিফেন্স, মিডে কন্ট্রোল রাখতে না পারা, সে সাথে খেলোয়াড়দের অপেশাদার বডি ল্যাঙ্গুয়েজ যেন ডাউনফলের দিকে এগুতে থাকে। বিপরীতে দুর্দান্ত কুইক কাউন্টার আর স্পিডি ফুটবল খেলে রিয়ালের ডিফেন্সকে আরো নড়বড়ে করে দিচ্ছিল ডেম্বেলে ডুয়েরা। 24তম মিনিটে আবারও ফাঁকা স্পেসে আক্রমণ সাজায় এনরিকের দল। আশরাফ হাকিমির বাড়িয়ে দেয়া পাসে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান ফাবিয়ান রুইজ। রিয়াল মাদ্রিদ মূলত তখনই ম্যাচ থেকে ছিটকে যায়। বাকি সময়টা ছিল কেবল আনুষ্ঠানিকতার। পিএসজি প্রত্যেকটা পাসে, প্রত্যেকটা রানে খুলে ফেলে মাদ্রিদের ডিফেন্স। ওয়ান টাচ পাসিং আর স্পিডের সামনে মাদ্রিদকে এত ভালনারেবল মনে হয়েছে যেন প্রফেশনাল টিমের সাথে আমেচার ক্লাবের খেলা চলছে। ফার্স্ট হাফে মাদ্রিদের একুরেট পাস 95টা, পিএসজির 384টা, মাদ্রিদের চেয়ে 4 গুণ বেশি। এক পেশে ম্যাচ বলতে যা বুঝায় আর কি। স্কোরটা 3-0 না হয়ে 5-0 হলেও অবাক হওয়ার কিছু থাকতো না। কর্তুয়া থাকায় ক্ষতটা বেশি গভীরে যেতে পারেনি। প্রথমার্ধের পুরো সময়টা পিএসজির ফরওয়ার্ডরা কনস্ট্যান্টলি মাদ্রিদ ব্যাকলাইনে প্রেস করেছে। বিল্ড আপ তো করতে দেয়নি, বরং ডিফেন্ডারদের থেকে বল কেড়ে নিয়েই গোল দিল। এটাকেও ফ্লুলেস। ভিনিসিয়াস, এমবাপ্পে বা গঞ্জালো গার্সিয়া কেউ কারোর সাথে কানেকশন করতে পারেনি। বিরতি থেকে এসে কিছুটা ব্যাকপাস খেলতে থাকে পিএসজি। ম্যাচ নিজেদের তালুতে নিয়ে এনেছিল প্রথম 25 মিনিটেই, তাই ফাইনালের আগে বেশি টায়ার্ড না হয়ে শেষ করতে চাইছিল এনরিকে, কিন্তু তাতেও সুবিধা করতে পারল না সাবির শিষ্যরা। পুরো ম্যাচে কোনো বিগ চান্সই ক্রিয়েট করতে পারেনি রিয়াল মাদ্রিদ। শুধু তাই না, প্রতিটা স্টেটেই কয়েক গুণ পিছিয়ে ছিল তারা। শেষের দিকে রিয়ালের জালে চতুর্থ গোলটি করেন গঞ্জালো রামোস। গোল দিয়ে স্মরণ করেন জাতীয় দলের সতীর্থ দিয়েগো জোটাকে। অবশেষে 4-0 গোলের জয় নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো পিএসজি। রিয়াল মাদ্রিদের হয়ে নিজেদের শেষ ম্যাচ খেললেন লুকা মদ্রিচ ও লুকাস ভাস্কুয়েজ। পুরোটা জীবন রিয়ালের সাথে থেকে দুজনের শেষটা হলো বড় ব্যবধানে হার দিয়ে।